এই বিজেপি সমর্থক মহিলার ঘোষণায় মহা বিপদে পড়ল বিজেপি নেতারা। এই মহিলা বিজেপি ভক্ত হয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে যে কড়া ঘোষণা করেছে তাতেই বিজেপি পার্টি এখন চরম বিপদে পড়ে গেল। বিজেপি নেতারা এতদিন খান স্যারকে বিপদে ফেলার জন্য খান স্যারের নামে মিথ্যা প্রচার করছিল, খান স্যারকে ফাঁসানোর জন্য খান স্যারের নামে মিথ্যা প্রচার করছিল। এবারে এই হিন্দু মহিলা বিজেপি সমর্থক মহিলা বিজেপি ভক্ত হয়েও এবার খান স্যারকে নিয়ে যে কড়া ঘোষণা করেছে তাতে উল্টে বিজেপি নেতাদেরই বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। উল্টে বিজেপি পার্টির নেতারাই এখন মহা বিপদে পড়ে গেল। তো চলুন এই বিজেপি ভক্ত মহিলার ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখুন। তিনি এই ভিডিওর শেষে খান স্যারকে নিয়ে এবং বিজেপি সরকারকে নিয়ে যে বিরাট ঘোষণা করেছে তাতে বিজেপি পার্টির এবং বিজেপি নেতাদের কত বড় সর্বনাশ হয়ে গেল। এই বিজেপি সমর্থক হিন্দু মহিলার ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। আমি খান স্যারের ভিডিওটা পোস্ট করার পর কিলবিল করে সকাল থেকে আমার ফোন আসা শুরু হয়ে গেছে। সবার একটাই প্রশ্ন, তুই খান স্যারের ব্যাপারটা পুরো জানিস ওনার যে হসপিটাল করলো এত টাকা পেলো কোথা থেকে? আচ্ছা, তারপরে কিছু কমেন্ট সেকশনে অন্ধভক্ত, একদম অন্ধভক্ত। আমিও মোদি ভক্ত। আপনারা যা করেছেন তার থেকে 10 গুণ বেশি টিএমসিকে সরানোর জন্য আমার ভিডিও আছে, 4 তারিখের আগে আছে। ঠিক আছে, আপনাদের থেকে বেশি না কালেজাটা ছিল, আমার গার্ড ছিল। আপনারা এই পিন এই খান স্যারের ব্যাপারে 2টো কমেন্ট এসবই করতে পারবেন। খান স্যারের ইনকাম কি? আমরা আসলে আমাদের তো অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করেছি, আমরা জানি একটা ইউটিউবে যখন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, প্রায় 25 মিলিয়নের কাছাকাছি খান স্যারের সাবস্ক্রাইবার, এক একটা ভিডিও যখন উনি ছাড়েন 2 মিলিয়নের ওপরে ভিউ হয়। শুধু ইউটিউব খান স্যারকে কত টাকা পে করতে পারে পার ডে সেটা আপনার আশপাশের একটু কোনো ইউটিউবার থাকলে তার থেকে জেনে নিন, যারা ইনকাম নিয়ে কথা বলছেন। প্লাস ল্যাক্স অফ স্টুডেন্টস। এই যে অঞ্জনা কাশ্যপ আছে না, অঞ্জনা কাশ্যপের বাড়িতে যদি কোনো হামলা হয় না, 4টে লোকও যাবে না, ওই মিডিয়ার 2টো ক্যামেরাম্যানই যাবে। কিন্তু যখন খান স্যারের বাড়িতে কোচিনে পাত্থারবাজি হলো না, 1000-এর উপর স্টুডেন্টস গ্যাদারিং করেছিল। এটা হচ্ছে খান স্যার আর্ন করেছে। আমি কি খান স্যারের স্টুডেন্ট? নো, আমি একজন ভারতবাসী বলে খান স্যার আমার মনে একটা জায়গা করেছে, তাই আমি আজকে আওয়াজ তুলেছি, খান স্যারের জন্য স্ট্যান্ড নিয়েছি। অ্যান্ড খান স্যারের কোচিং সেন্টারে যে মাফিয়াগিরি হলো, হামলা হলো, সেই হামলায় সম্রাট সিএম, পাটনার যে সিএম, আপনি খান স্যারের মতো লোককে যদি সিকিউরিটি দিতে পারলেন না, আপনার পুলিশ এসে খান স্যারের গার্ডকে কোয়েশ্চেন করছে, খান স্যারের কোচিং এতদিন ধরে ফায়ার লাইসেন্স হয়েছে কিনা সেসবের স্কুটিনি করছে। এই পুলিশ সম্রাট চৌধুরী যে সিএম, সে কিচ্ছু জানে না। সে খান স্যারের মতো মানুষকে আমি বিজেপিরকে এক্সপোজ করবই, না তো আমি নিজের আয়নায় তাকাতে পারবো না। ইয়েস, আই এম আ মোদি ভক্ত, আমি বিজেপি সাপোর্টার। বিজেপি ছাড়া কোনো বিপ গ্যাংকে আমি দেশের হিতে ভাবতে পারি না। কিন্তু ইয়েস, পাটনাতে সিএম বিজেপি, অ্যান্ড সেখানকার সিএমের ইন্ধন নেই খান স্যারের কেসটাতে, এটা আমি অ্যাটলিস্ট বিশ্বাস করতে পারবো না। ঠিক আছে, আমি এসব প্রোপাগান্ডাতে চলি না, তো অন্ধভক্তও হতে পারিনি। কিন্তু আমি বুঝিনি কিছু অন্ধভক্ত এসে খান স্যারের ইনকাম করবে, ল্যাক্স অফ স্টুডেন্টস খান স্যারের। এবং খান স্যারের যে পুরো ইনকাম, তার একটা ম্যাক্সিমাম অংশ উনি কন্ট্রিবিউট করেছে ওই হসপিটালগুলোতে। কোটি টাকার ওনার কাছে মেশিনারিজ আছে। অ্যান্ড খান স্যার কী করে দেখিয়েছে, যার জন্য পুরো খালবালি মেচে গেছে সমাজে? খান স্যার ট্রিটমেন্ট, যেই ব্লাড টেস্ট 7,000 থেকে 4,000 সেটা 7 টাকায় খান স্যারের হসপিটালে। যেই সিটি স্ক্যান 2,000 টাকা মার্কেটে হসপিটালে, সেটা খান স্যার 150 টাকায় করেছে। যে এক্সরে 500 থেকে 600 টাকায়, সেটা খান স্যার 35 টাকায় করেছে। যে ইসিজি 150 থেকে 750, সেইটা খান স্যার 25 টাকায় করেছে। যে আলট্রাসাউন্ড 500 থেকে 3,000, সেটা খান স্যারের হসপিটালে 80 টাকায়। বুঝলো অঙ্কটা? প্রুফ লাগবে একদম। এই যে আমি ডেটাটা বললাম, আমার ভিডিওটা রেকর্ড করে প্রুফ করে নিও। আমার প্রুফ আছে, আমি উইথ ডেটা ছাড়া কথা বলি না। তো এটা হচ্ছে খান স্যার করেছে, তার জন্য কিছু ঝুন্ড, এবং সেটা যে বিজেপি গভর্নমেন্টের ইন্ধন নেই এটা আমি মানতে পারছি না। কারণ বিজেপির সিএম তো পাটনাতে, ওনার ইন্ধন এখানে যদি না থাকে ভালো কথা, যদি না হয়। কিন্তু ওনার ইন্ধন যে নেই, ওনার ইন্ধন ছাড়াই একটা পুলিশ গিয়ে খান স্যারের কোচিং সেন্টারে যারা পাত্থারবাজি করলো, যার জন্য খান স্যারকে সেলফ ডিফেন্সে ওনার সিকিউরিটিকে বলতে হলো গুলি চালাও, সিকিউরিটি অ্যারেস্ট হতে পারলো। খান স্যারের সিকিউরিটি জখমও হয়েছে ওই ভাগদারে, ওই পাত্থারবাজিতে। এই পাত্থারবাজিটা কেন হলো বন্ধুরা জানা দরকার তোমাদের। অ্যান্ড যারা অন্ধভক্ত আছে তাদেরও জানা দরকার। পাত্থারবাজি হয়েছিল, এই যে মাফিয়া চলে না, মানে ইউপিএসসি যেখানে
লাখ টাকা গরিব মানুষদের থেকে নেওয়া হয়, সেটা খান স্যার 250 টাকা, কোনো জায়গায় 11 টাকা, কোনো জায়গায় 150 টাকা, এইভাবে নিয়ে নিয়ে মানুষকে শিক্ষা দিয়েছে। অ্যান্ড তার জন্য প্রচুর লোকজনদের একটা যে ইকোসিস্টেম, শিক্ষার ইকোসিস্টেমকে ভেঙে দিয়েছে, গরিব মানুষের পাশে থেকেছে। প্লাস স্বাস্থ্য, যেই ট্রিটমেন্ট ল্যাক্স খরচা করে লোক ঘড়ি বাড়ি বিক্রি করে, ডাক্তারদের ফি দিয়ে, জমি জমা, লাস্ট সম্পত্তিটুকু বাঁচানোর মানে নিজের কাছের মানুষকে বাঁচানোর জন্য লাস্ট সম্পত্তিটুকু, লাস্ট জুয়েলারিটুকু বিক্রি করে দিয়ে নিজের মানুষদের পাশে থাকে, সেই মানুষদেরকে আর কেউ এক্সপোজ করতে পারবে না যদি খান স্যার এইভাবে হসপিটালের চেন বানিয়ে ফেলে। এবং খান স্যারের হসপিটালকে ইনভেস্ট করার জন্য ইন ফিউচার প্রচুর ইউটিউবার যারা ভালো, যারা নেশন লাভার, যারা দেশভক্ত, যারা খান স্যারের এই আইডিয়াটাকে স্যালিউট করে, তারা এগিয়ে আসছে। এইটা লোকজনদের খালবালি মাচিয়ে দিয়েছে। তাই পাত্থারবাজি হয়েছে খান স্যারের কোচিনে। এটা হচ্ছে ফ্যাক্ট। কিছু অন্ধভক্ত আমায় জিজ্ঞেস করছে না, আমি উইথ ফ্যাক্ট বলছি, একটা প্রুফ করে আমাকে দেখাও যে আমি ভুল বলছি। একটা লাইন যদি ভুল বলছি মেনে, এটা মানতে রাজি নই যে ওখানকার গভর্নমেন্টের সিএম জানে না। খান স্যারে অ্যারেস্ট তো করতে পারেনি, খান স্যারকে অ্যারেস্ট, যাই হোক কোর্ট আজকে খুব গুড নিউজে কোর্ট বলে দিয়েছে যে ওনাকে, ওনার নামে ওয়ারেন্ট বেরোবে না, কিন্তু ওনাকে একটা চক্রভিউতে ফাঁসানো হচ্ছে। অ্যান্ড এর পেছনে ওনাকে এমন একটা অ্যান্টি ন্যাশনাল, ওনার ফান্ডিং কোথা থেকে আসছে, ডিপ স্টেট থেকে আসছে, এখান থেকে আসছে, ওনার পুরো ক্লিন হিস্ট্রি আছে, ক্লিন। কালকে হয়তো আমাকেও তার জন্য প্রোজ অ্যান্ড কনস ফেস করতে হতে পারে, আই ডোন্ট কেয়ার। বললাম না, যতক্ষণ জান থাকবে, জান এত যাহা হ্যাঁ। তো খান স্যারের কোথা থেকে টাকা আসছে, আমি শুধু ইউটিউবের ইনকামটা বললাম, প্লাস ল্যাক্স অফ স্টুডেন্টস, আর ওনার আইটি ফাইল পুরো চেক করান। অ্যান্ড সিএম, পার্টনার যে সিএম অমিত শাহ, আমি অমিত শাহকে আজকে বলতে চাই, আপনার পার্টনার সিএমকে, অমিত শাহ স্যার, আপনার হয়ে অনেক আওয়াজ তুলেছি। আশা করব এরম একটা মানুষ যে সমাজ কল্যাণের জন্য এত কিছু করলো, আপনাদের সাম দাম দণ্ডভেদ যেটা আপনারা বলেন, সেইভাবে এই লোকটাকে আগলে রাখা উচিত। তা না করে কার ইন্ধনে, কাদের যেন ইন্ধনে, অ্যান্ড অঞ্জনা কাশ্যপের পেছনে কোন বড় বড় নেতারা আছে, কাদের ইন্ধনে এরকম একটা মানুষকে এতটা হেকেল করছে, চারদিক থেকে চক্রভিউ করে এমনভাবে ফাঁসাচ্ছে যেন ওনার কাজটা ডিলে হয়। এই সব শিক্ষিত মানুষকে অশিক্ষিত করতে পারবেন না। তো আমাদের পেটে কিছু বিদ্যে আছে স্যার, আমরা যাচাই করতে পারি। এবং আমার অনেক ফলোয়ার্স, আই এম থ্যাঙ্কফুল, আমার অনেক ফলোয়ার্সরা আমার সাথে ইকো করছে, তারাও কিন্তু বিজেপি সাপোর্টার স্যার। অ্যান্ড আমরা প্রত্যেকে এই জিনিসটাকে একসাথে আওয়াজ তুলছি। তাই এমন কিছু করবেন না যারা আপনাদের রিয়েল অর্গ্যানিক। আমরা কিচ্ছু পাই না পার্টি থেকে, না কিছু আশা রাখি, আমরা শুধু একটা সুস্থ সমাজ চাই। কিন্তু স্যার এটা মেনে নিতে পারছি না। পাটনাতে আপনাদেরই সিএম আছে, আমার এই ভিডিওটা অমিত শাহকে ট্যাগ করে সবাই শেয়ার করো, হোম মিনিস্টার উনি। অ্যান্ড আমি চাইবো পাটনার গভর্নমেন্ট খান স্যারের মতো মানুষকে জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি দিক, তাই দেওয়া উচিত। আমি যদি গভর্নমেন্টের সিএম হতাম আমি তাই দিতাম। এরম একটা মানুষের কাছে আমি তো বসে যেতাম। আমি যদি পাটনার সিএম হতাম আর আমার কাছে বিজেপির পাওয়ার থাকতো, আমি এরকম একটা মানুষকে বসে যেতাম এনার পাশে, বসে বলতাম তুমি যেভাবে হসপিটাল করেছো, শেয়ার ইয়োর প্ল্যান, আমরা একসাথে পুরো সমাজে, পুরো দেশে আমরা এইভাবে কাজ করবো। আমি হলে তাই করতাম। কিন্তু প্রচুর লোকজনদের তো এদিক ওদিক থেকে, মানে একটা হসপিটাল যখন মাফিয়াগি করে, সেখান থেকে একটা ইনভেস্টমেন্ট ওই গভর্নমেন্টের কাছে যায়, এইভাবে ইকোসিস্টেম চলে। সেই ইকোসিস্টেমে তো খালবালি হয়ে গেছে। তাই চলো, একটা বড়ে সাপ বলেছে, অঞ্জনা কাশ্যপের পেছনে কে আছে সেই সাপ বলেছে, চলো গিয়ে এর পেছনে লাগি, এমন চক্রভিউ করি। তারপরে হচ্ছে মানুষ অন্ধভক্ত আছে কিছু, তাদেরকে একটু ভড়কে দিই যে ডিপ স্টেট থেকে ফান্ডিং হচ্ছে, আরে উনি তো ফয়সাল খান, ওনার পেছনে তো মুসলিম ট্যাগ আছে, এসব করে এমন একটা প্রোপাগান্ডা করি। আর আছে সত্যিই তো অন্ধভক্ত আছে কিছু, আমি তো বিশ্বাস করতাম না। আমাকে অন্ধভক্ত লোকে বলতে বলে আমি তো রেগে যেতাম। কিন্তু অ্যাকচুয়ালি অন্ধভক্ত আছে যারা আমার কমেন্ট সেকশানে, যারা এতদিন আমার কমেন্টের নিচে জয় শ্রীরাম লিখতো, এখন আমাকেই থ্রেট করছে ডিরেক্টলি। আমার কমেন্টে এসে লিখছে, তুমি জানো এর ফান্ডিং কোথা থেকে আসে, এর ফান্ডিং কোথা থেকে আসে, ওই ফান্ডিং যদি তোদের জন্য অফার হতো না, ইনি কি রিফিউজ করেছে শোন তাহলে। 107 কোটি টাকা। যেসব অন্ধভক্তরা এসে কমেন্ট সেকশানে কমেন্ট করছে বা আমাকে ফোন করে বলছে না যে তুই কি জানিস, আপনি কি জানেন, খান স্যারের কোয়েশ্চেন করছে, মানে দেখাচ্ছে হচ্ছে কোয়েশ্চেন করছে কোথা থেকে ওনার ফান্ডিং আসে। 107 কোটি টাকা ঠুকরেছে। আর এটা নিশ্চয়ই কেবিসিতে প্রুফ, কেবিসির লোকেরা তো নিশ্চয়ই স্কুটিনি করবে, আপনারাও স্কুটিনি করুন, আতস কাজ নিয়ে বেরোন। 107 কোটি টাকা মানে জানেন, 107 কোটি টাকা যদি আমাদেরকে অফার করতো না, বা যারা এইসব অন্ধভক্তরা লিখছে তাদেরকে কেউ অফার করতো না, লাখ করে নিয়ে নিতেন, দরকার পড়লে নিজের বাবা মাকে বেঁচে দিতেন। কতটা শুনতে গায়ে লাগবে। অর্ধেক মানুষ বা আমার ট্রিটমেন্টের জন্য বিদেশ থেকে আসতে পারে না,
107 কোটি টাকা আপনাদেরকে অফার করলে তল্পিতল্পা সব বেচে দিতেন, নিজের ইমানটাও বেচে দিতেন হয়তো। হ্যাঁ স্যার যা বলবেন তাই মাথা পেতে নিয়ে তাই করতেন। শিক্ষিত মানুষ দেশের কল্যাণ করেছে। শিক্ষা স্বাস্থ্য দুটো ইম্পর্টেন্ট পার্ট। এই মানুষটার পেছনে যদি সিকিউরিটি না দিতে পারে এই গভর্নমেন্ট, ধিক্কার জানালাম। পাটনার সিএমকে আমি বিজেপি সাপোর্টার মোদি ভক্ত হয়ে ধিক্কার জানালাম। আপনি ফেলিওর, এরকম একটা মানুষকে প্রোটেকশন দিতে পারলেন না। আপনার পুলিশ এখন গিয়ে ফায়ার লাইসেন্স চেক করছে ওনার কোচিনে। দেখাবো পাটনা ঘুরে ঘুরে ভিডিও করবো আমরা, কতগুলো জায়গায় ফায়ার লাইসেন্স নেই দেখাবো। ওনার পেছনে লেগেছেন না, কারণ উনি এমন কাজ করে দেখিয়েছে যেখানে আপনাদের ইনকামের হয়তো কিছু করাপশানের ইনকাম বন্ধ হয়ে যাবে। এই ভিডিওটা বন্ধুরা প্লিজ শেয়ার করো। অন্ধ ভক্তদেরকে তারা তো দেখেই নেবে, তারা তো আছেই। আমি নিজেও মোদি ভক্ত, আমি নিজেও বিজেপি সাবস্টিটিউট কাউকে ভাবি না, না কংগ্রেস। আর ওই একটা ককরোচ নাকি, ওকে নিয়ে তো কথা বলতে আমি ইন্টারেস্টেডই না। ধ্রুব রাঠি অ্যান্ড ওদের বানানো ওই একটা থার্ড ক্লাস কেজরিওয়ালের বি টিম, ওকে নিয়ে তো কথা বলার যোগ্যতাই নেই, ওদের অকাদই নেই। কংগ্রেসকেও আমি জীবনে মানি না যে বিজেপি সাবস্টিটিউট, বিজেপিকেই মানি। কিন্তু তা বলে যে বিজেপির সিএম আর অঞ্জনা কাশ্যপের পেছনে বিজেপির কোন মাথা আছে, যারা একটা চক্রভিউ খানসারের জন্য করলো, তাদেরকে নিয়ে আমরা কথা বলবো না, চুপ থাকবো, আওয়াজ তুলবো না, এটা হতে পারে না। এই সিস্টেম চেঞ্জ করতে হবে আপনাদের, আমাদের আওয়াজ আপনাদের কাছে পৌঁছাতে হবে। অ্যান্ড যারা যারা এই ভিডিও দেখবেন, ট্যাগ অমিত শাহ, ট্যাগ করে লিখুন যে আমরা খান স্যারের সিকিউরিটি চাই। এরম একটা মানুষকে না এরম তোলা তোলা করে রাখা উচিত সমাজে। রেয়ার, এরা আমাদের মানে ইন্ডিয়ার একটা জেম। আর আমি এপিজে আব্দুল কালামের সাথে তুলনা করেছি বলে কতগুলো এসছে ছেচকা ছিচকে বলতে। এপিজে আব্দুল কালামের সাথে, হ্যাঁ করেছি, এপিজে আব্দুল কালামের সাথে তুলনা করার মতোই কাজ করেছেন উনি। আপনারা কি করেছেন? বড় বড় পেট ফুলিয়ে বড় বড় গদিতে বসে কি করেছেন? বড় বড় মন্ত্রীদের বলছি, মন্ত্রীর পেছনে পেয়াদা অন্ধভক্তদের বলছি, কি করেছেন? দেখিয়ে দিন তো আপনার চেনাশোনা একটা মন্ত্রী এরকম ধরনের থট প্রসেস রেখে কিছু একটা করেছে, দেখিয়ে দিন, তারপরে ভক ভক করতে আসবে।